নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। রোববার দুপুরে আগারগাঁওয়ে ঢাকা জেলার সমাবেশ থেকে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ৪৮ ঘন্টার মাঝে দাবি আদায় না হলে ঢাকামুখী লং মার্চ করা হবে বলেও জানায় আন্দোলনকারীরা। মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এসে জড়ো হন। এ সময় তারা ৬ দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হন শেরেবাংলা নগর মহিলা পলিটেকনিকের সামনে। শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক, তবে তারা রাস্তা থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ ৮ মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। তাদেরকে সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে, তারা আর সময় দেওয়ার পক্ষে নয়। খুব শীঘ্রই তাদের দাবি পূরণ না করা হলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। করতেছি আপনার মনে করেন গত বছর থেকে আমরা আন্দোলন করতেছি ওই আমাদের দাবি ৬ দফা নিয়ে আমরা আন্দোলন করতেছি। এখন এখানে ৬ দফার মধ্যে আমাদের প্রথম দফা হচ্ছে অবৈধভাবে ক্রাফট ইনস্ট্রাক্টরের আপনার 30% প্রমোশন দেওয়া হয়েছিল। এখন এটা কোনোভাবেই আমরা মানি না, কেননা তারা হচ্ছে আপনার 16তম গ্রেডে চাকরিতে ঢুকে, 16তম গ্রেডে ঢুকার পরে ওইখান থেকে এসএসসি এইচএসসি পাস করে আসে। তারা আসার পরে যখন ইনস্ট্রাক্টর হয়ে যাবে, তো জুনিয়র ইনস্ট্রাক্টর হবে, তখন তো তারা আমাদের ক্লাস নিতে হবে। এখন তারা কিভাবে আইসা একজন সাধারণ লাইনের জেনারেল লাইনের পড়ুয়া একজন স্টুডেন্ট আইসা কিভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনের শিক্ষা নেবে করবে, টিচিং দিবে, এটা তো কোনোভাবেই সম্ভব না। এখন ওদেরকে দায়িত্ব দেওয়া আছে, ল্যাবের যন্ত্রপাতি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া আছে, কিন্তু ওরা ওইটা রাইখা এখন আসতেছে যে আমাদের টিচিং দিবে। এখন এটা আমরা কোনোভাবেই মানি না, তাই আমরা এই আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।